হ্যালো এভরিওয়ান। তো দেখো আজকে দুপুর থেকে শুরু করলাম ব্লগটা বানানো। এর আগে সকালের ব্লগটা আমি বানিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করেছি, আগে ভিডিও তোমরা দেখতে পাবে। আর এখন হলো দুপুরবেলা খাওয়া দাওয়া কমপ্লিট করে, আর দেখো যে এই গামছাটার মায়ের শাড়িটা মেলা ছিল, এখন তুলে নিলাম, তুলে এটা ভাঁজ করে রাখবো। আর কিছু জামা কাপড়ের যে বারান্দাতেও ছিল সেগুলো তুলে নিয়ে আসলাম, এখন সব ভাঁজ করে দেবো। আর প্রচণ্ড গরম, মামাম তো ঘুমাচ্ছে, সেই জন্য আমি এসিও চালিয়ে দিয়েছি, যেহেতু মেয়ে মানে দুপুরবেলা 2 ঘন্টা মতন ঘুমায়, আর 2 ঘন্টাই এসি চলে, জানো তো। তারপরে আবার বন্ধ করে দিই, আবার রাত্রে গিয়ে চালাই। আর যা প্রচণ্ড গরম, আর যারা টপ ফ্লোরে থাকে মানে ফ্ল্যাটে বা বাড়িতে যারা দোতলা তিনতলা থাকে, তারা জানে যে গরমটা মানে কীরকম গরম লাগে। পাখা তো চালানোই যায় না, পাখার হাওয়াও প্রচণ্ড গরম। আর স্ট্যান্ড ফ্যান চালিয়েও অতটা মানে আমরা থাকতে পারবো, কিন্তু বাচ্চাদের কিন্তু খুবই কষ্ট হয়, তো সেই জন্য আমার এসিটা চালানো। আর দেখো আমার আলনাটা কতটা অগোছালো, 2 দিন আগে কিন্তু গুছিয়ে রেখেছিলাম সুন্দর করে, পাটে পাটে করে, আবার অগোছানো হয়ে গেছে। তো কি করার আছে, বারবার তো গোছাতেই হয়। যাই হোক, সংসারে তো সারাক্ষণ গোছাতে হবে, অগোছানো হয়ে যাবে, আবার গোছাতে হবে, এইভাবেই তো চলে। যাই হোক, সবসময় আমাদের সংসার। আর কী বলো তো, বেশি কাজ করার আমার খুব একটা অভ্যাস আগে ছিল না। যখন আমি বাবার বাড়িতে ছিলাম, মাই তো সমস্ত কিছুই জামা কাপড় ধোয়া ভাঁজ করা এইসব করে দিত, আমার অতটা বেশি মানে অভ্যাসই ছিল না। বিয়ের পর আস্তে আস্তে অভ্যাস হয়েছে, বা বেশি কথা বলতে মানে মেয়ে হওয়ার পর এই অভ্যাসগুলো হয়েছে। তো ঘরে নর্মাল টেম্পারেচারই করে রেখেছি 29, আর এইতে মানে খুব একটা ঠান্ডা হয় না, এদিকে ঘরটাও মোটামুটি ঠান্ডাই থাকে। আর মামাও ঘুমাতে পারে শান্তিতে, মানে একটু ঠান্ডা ঠান্ডাতে, সেই জন্যই এসিটা চালানো। যাই হোক, বিকালবেলা আর ইচ্ছা লাগে না, বিকেলবেলা ওকে একটু বারান্দায় নিয়ে যাই, একটু ঘোরাই, রাস্তায় বেরোনো যায়। কিন্তু কী বলতো, তোমার দাদাভাই না থাকে না তো এখানে এখন, ওই জন্য আমি না একা রাস্তায় ওকে নিয়ে যাই না। হ্যালো এভরিওয়ান, খুব বদমাশি করে রাস্তায় গেলে। গুড ইভিনিং বলবো না গুড আফটারনুন, যাই হোক গুড আফটারনুন। কেমন আছে সবাই? আশা করি সবাই ভালো আছে। আজকে দুপুর থেকে আজকে ব্লগটা স্টার্ট করলাম। এখন দুপুর বলবো কিনা বিকাল বলবো জানি না, আসলে জানো তো এখানে সন্ধ্যা হতে হতে প্রায় 7টা বেজে যাচ্ছে, আর এখন বাজে 4টে, ওই ধরো দুপুরই। আর বাইরে যা প্রচণ্ড রোদ, মানে প্রচণ্ড গরম, কি বলবো। আর আমাদের যেহেতু এই মানে এই ফ্ল্যাটটা টপ ফ্লোরে, আমাদের প্রচণ্ড গরম লাগে এখানটায়, মানে ধারণার বাইরে এত গরম। যাই হোক, তো এখন অনেক তাড়াতাড়ি খাওয়া দাওয়া, দুপুরে খাওয়া দাওয়া কমপ্লিট করে একটু জাস্ট ঘুমিয়ে পড়েছিলাম। তারপর এখন ঘুম থেকে উঠে পড়েছি, আমিও উঠে পড়েছি, মামামও উঠে পড়েছে। ওকে এখন হালকা কিছু একটা খাওয়াবো, মানে জল খেয়েছে, বিস্কুট খাচ্ছে। আর এখন ওকে হালকা কিছু একটা দেবো, দিয়ে তারপরে পরে ওর খাবারটা রান্না করব। জামা কাপড়গুলো মোটামুটি ভাঁজ করে রেখে দিয়েছি, কিছু জামা কাপড় এখনো বারান্দায় মেলা বাকি আছে। আসলে এতটা গরম থাকে না, আমি মানে কি বলবো তোমাদেরকে, কি বলবো, রাত্রিবেলা মেললেও ভোরবেলার মধ্যে জামা কাপড় শুকিয়ে যায়, সেই জন্য খুব একটা অসুবিধা হয় না, ওগুলো মেলে দেবো। আর বিকেলবেলা আমি ভাবছি একটু চা বিস্কুট খেয়ে নেবো, মানে এই গরমে না বেশি কিছু ভাল লাগছে না। আর গরমে আমি চা খাই না খুব একটা, কিন্তু আজকে মনে ইচ্ছা করছে খেতে, ওই জন্য আজকে বিকেলবেলা চা বিস্কুট খাবো। মা আসলে খুব ভালো হয়, একা একা না ঠিক চা বিস্কুট বলা যাই বলো খেতে ইচ্ছা করে না। আর বিকেলবেলা কিছু না খেলেও খিদে পেয়ে, রাত্রেবেলা খুব তাড়াতাড়ি খিদে পেয়ে যায়। আর কালকে রাত্রে তো আমি রাত 8টার সময় খেয়ে নিয়েছি, মানে এত খিদে পেয়েছিল না, তাড়াতাড়ি করে খেয়ে নিয়েছি। হ্যাঁ, তারপরে আর 10টা, 10:30, 11টার সময় ঘুমিয়েছি, আর ঘুমানোর সময় যেন মনে হচ্ছে আবার খিদে খিদে পাচ্ছে। তো যাই হোক, ভরা পেটে আমি আর মানে খাইনি, ওই যাই হোক ওই 8টার সময় যা খেয়েছি পেট ভরা ছিল মোটামুটি, তাও একটু একটু খিদে খেতে পারছিল, জল খেয়ে ঘুমিয়ে পড়েছি। তো আজকে ভাবছি বিকেলবেলা কিছু খাবো, কিছু বলতে ওই একটু চা বিস্কুট টিস্কুট খাবো, যাতে রাত্রিবেলায় 9টার সময় খেলে ঠিকঠাক, ওই 8টার সময় খেয়ে নিলে তো অনেক তাড়াতাড়ি খাওয়া হয়ে যায়, তাই না? আর এখন এই যে বসে আছি, আর দুজন মিলে থাকি, মাম্মাম আর আমি। তো আমাদের তো তেমন কোনো কাজকর্ম থাকে না। আর সত্যি কথা বলতে বাড়িতে বসে বসে না আমার এত বোরিং লাগে যে কি বলবো। একটা সময় এতটা বিজি ছিলাম যখন কলেজে পড়তাম, আর এখন তো মানে পুরোপুরি বাড়িতে বসে পড়েছি। যারা হাউস ওয়াইফ আছে তারা জানোই, সারাদিন হাজবেন্ড যাদের বাইরে মানে কাজে চলে যায়, তাদেরও এরকম কাজ থাকে, ঘরের কাজ, কিন্তু যতই হোক ঘরের কাজ কত আর থাকে, একবারে তুমি সারাক্ষণ তো কাজ করো না, কিছুক্ষণ তো বসে থাকতেই হয়। তো সেই রকম, আর আমার হাজবেন্ড তো বাইরেই থাকে, তো আমার মানে সেরকম কাজের তাড়াও থাকে না। আর সত্যি কথা বলতে ভালোও লাগে না, একাকিত্ব লাগে। আর এত বড় বাড়িতে আমার সত্যি ভালো লাগে না একা থাকতে এখানে। যাই হোক, খুব তাড়াতাড়ি হয়তো চলে যাব পুরুলিয়াতে। এখানে যতই আমার সমস্ত কিছু সুযোগ সুবিধা আছে, মানে আমার এখানে পুরো যেহেতু ঘর সাজানো, কোনো কিছু অসুবিধা হয় না, কিন্তু সেরকমই পুরুলিয়ায় আমার কিছুই নেই, কিছুই নেই বলতে কিছুই নেই। তোমাদের গিয়ে আমি দেখাবো। আগেও আমি ভিডিও করেছিলাম আমার ঘরে কি আছে না আছে, তোমাদেরকে বলেছিলাম। জানি না আমার ব্লগ আগে কারা দেখেছো। পুরুলিয়ার বাড়িতে আমার কিছুই নেই। ওখানে চৌকি কিনা, মানে যে চৌকিটা আমরা শুই সেটা হলো সেই যে বাড়িয়ালি, সেই বাড়িয়ালি ওনার ঘরে ওগুলো ছিল, ওনার ব্যবহার করতে দিয়েছে।
তো আমরা তো ঠিক করেছি ঘরটা চেঞ্জ করব। ঘর চেঞ্জ করলে বলতে গেলে আমাদের শুধুই বাসনপত্র, একটা সিঙ্গেল গ্যাস, আর মানে গ্যাস ওই সিলিন্ডার ওভেন যেটা থাকে ওই যেটা রয়েছে ওইটা, আর আমাদের কয়টা জামা কাপড় আর বাসনপত্র ছাড়া আমাদের ওই বাড়িতে আর কিছুই নেই পুরুলিয়াতে। তো খুবই অসুবিধা হয়ে পড়ে, তবুও আমি ওখানে তোমার দাদাভাই থাকে, একসঙ্গে দুজন মিলে থাকি একরকম। আর এখানে একাকিত্ব মানে একা একা না ভালো লাগে না। একটা চা খেতে গেলেও কেমন লাগে, খাবার খেতে গেলেও কেমন লাগে, তখন মনে হয় সে কি খাচ্ছে কে জানে। তো যাই হোক, এই হলো ব্যাপার। এখন বিকেলবেলা চলো টুকটুক করে জামা কাপড়গুলো বারান্দায় মেলে দিয়ে আসি। আর যেখানে জামা কাপড় মানে দরজা জানলাগুলো খুলে দেবো, এরপর বিকাল হয়ে যাচ্ছে না, ঠান্ডা ঠান্ডা হাওয়া দেবে। দুপুরবেলা তো বন্ধ করে দিই, এত রোদের তাপ যে কি বলবো, যেন বন্ধ করে দিই। এখন ওই জানলাগুলো খুলে দেবো আস্তে আস্তে করে, কারণ বিকালবেলা ঠান্ডা ঠান্ডা হাওয়াটা দেয়। তো সেই জন্য আর কিছু বাসনপত্র রয়েছে, দুপুরে খাওয়া দাওয়া করার পর ওই বাসনগুলো এখন মেজে ঘষে মানে সমস্ত কিছু পরিষ্কার করে রাখবো। বিকেলে মামার খাবার রান্না করতে হবে, তো গ্যাসও মুছতে হবে। আমি কিছুই করিনি, জাস্ট খেয়ে দিয়ে মানে শুয়ে পড়েছিলাম। তো এখন সবই করতে হবে, চলো ওগুলো ফার্স্টে করে নিই। তো এখন দেখো আজকে সকাল থেকে অনেক কাজকর্ম করেছি, মানে যেগুলো প্রতিদিন করা হয় না সেগুলো হলো কৌটোগুলোকে সব ধুয়ে রেখেছি আমি। আজকে অনেক কৌটো ধুয়েছি, আর সমস্ত এই যে এখানে রেখে দিলে না আমার কৌটোগুলো সব জল ঝরে শুকিয়ে যায়, আর যা প্রচণ্ড রোদ তাতে কৌটোগুলো ভালো মতো শুকিয়ে যায়। তো সেগুলো রেখেছিলাম ভালো মতন এই হয়ে মানে শুকনো হয়ে গেছে, তো রেখে দিচ্ছি এখন সমস্ত কিছু ভেতরে। পরে কিছু কেনাকাটি করলে না কৌটোর মধ্যে ভরে রাখতে পারবো। আর অনেকদিন ধোয়া হচ্ছিলো না, তাই জন্য গন্ধও হয়ে গেছিলো। এখন রান্নাঘরটা পরিষ্কার করবো বিকেলবেলা, এখন রান্নাঘরটা পরিষ্কার করে মামামের জন্য বিকেল টিফিন বানাবো, সেই জন্য এখন রান্নাঘরটা পরিষ্কার করার জন্য এসেছি। আর সত্যি কথা বলতে কী বলো তো, রান্নাঘর পরিষ্কার না থাকলে মনে হয় ঘরটাই পরিষ্কার না। আর যেহেতু আমার ঘরে ঢুকলেই রান্নাঘরটাই ফার্স্টের চোখে পড়ে, সেই জন্য না আরও বেশি বিরক্তি লাগে। সবসময় চেষ্টা করি যতটা মানে যতটা পরিষ্কার করে রাখার জন্য। একটা বাচ্চা নিয়ে যখন একা থাকি সবসময়, তখন তো সুবিধে মানে সবসময় পারি না যে সবসময় একদম নিট অ্যান্ড ক্লিন করে রাখতে পারবো, বাট যতটা পারি ক্লিন ততটাই পরিষ্কার কিন্তু করে রাখি। তো এই যে এখন রান্নাঘরটা পুরো পরিষ্কার করে রেখে তারপরে মামামকে এখন একটু হালকা কিছু খাওয়াবো। আর বিকেলে ওর জন্য আজকে দুধ রুটি বানাবো ভেবে ঠিক করেছি। এখন রুটিটা বানাতে গেলেও কিন্তু ভালোই টাইম লাগে জানো তো। আটা মাখবো, রুটি মানে মানে যেটা বলে বাকি রুটি ভাজবো, তারপরে সেটা আমি গরম জলে একবার ধুয়ে নিই, তারপর মামাকে দুধে ভিজিয়ে দিই। এইভাবে ওকে আমি রুটিটা দিই। তো জানো তো রুটিটা আমি করে দিয়েছিলাম, বাট ওর বিকালবেলা খাইনি পুরোটা। আমি এত মানে যাই হোক করে ওর সামনে মুখের সামনে তুলে দিই, তবুও না পুরো খাবার কোনো সময় শেষ করে না। ওই জন্য ওর চেহারা দেখলে বুঝতে পারবে ও এত মানে খাবার এত মানে কম খায় যে আমি কী বলবো। ছোটোবেলায় মনে তাও একটু গোলুমোলু ছিল, আর যত বড় হচ্ছে তত যেন মনে হচ্ছে আরও বেশি রোগা রোগা হয়ে যাচ্ছে। ডাক্তারকে বলি, ডাক্তার বলবে থাক এখন যেমন আছে থাক, অত চিন্তা করবেন না, অ্যাক্টিভ থাকলেই হলো। আর কি বলবো, যা দুরন্ত বাপ রে বাপ। তো যাই হোক, চেহারা নিয়ে বেশি একটা ভাবি না। ছোটোবেলায় আমিও খুব রোগা ছিলাম, তাই জন্য অত বেশি ভাবি না। তাই বলে কিছু তো খাবে, আমি তো খেতাম। আমি রোগা ছিলাম ঠিকই, কিন্তু আমি কিন্তু খাওয়া নিয়ে মাকে কোনো সময় জ্বালাতন করি বা ডিস্টার্ব করিনি যে এটা খাবো না ওটা খাবো না। আমি কিন্তু ভীষণ সব কিছু খেতাম। তো দেখো রান্নাঘরে মোটামুটি সমস্ত বাসনপত্র ধোয়া হয়ে গেছে। আর মামামকে যে মুখটাও ধুয়ে দিলাম, ঘুম থেকে উঠেছিলাম বারবার বলছিলাম মুখ ধোয়া মুখ ধোয়া, তোকে মুখটাও ধুয়ে দিয়েছি। আর দেখো সমস্ত বাসনপত্র মাজা ঘষা আমার কিন্তু কমপ্লিট হয়ে গেছে। রান্নাঘর একদম পরিষ্কার হয়ে গেছে যেমন আমি চাই। পরিষ্কার করার পর একটুখানি গিয়ে পাখার তলায় বসবো, তারপরে গিয়ে মামামের বিকেল টিফিনটা রান্না করব। আর দেখো প্লাস্টিকে করে নোংরাটা আমি ভরে রেখেছি, যেহেতু কী বলো তো মেয়ে তো ঘুমোয় সকালবেলা, আমি না গিয়ে নোংরাটা মানে দিয়ে আসতে পারি না, তাই জন্য মা নোংরাটা নিয়ে গিয়ে মা ফেলে দেয়। মানে মা ওইটুখানি আমার নোংরা জমে, যেহেতু খুব একটা রান্নাবান্না করি না, মাই খাবার টাবার দিয়ে যায়, সেই জন্য বেশি নোংরা জমে না। আর আমার তো তিনতলা থেকে নিচতলায় নামতে হবে মেয়েকে নিয়ে নোংরা নিয়ে। আর কি যেহেতু যারা নোংরা আনতে আসেন এসব দাদারা বেশিক্ষণ দাঁড়ায় না যে গিয়ে দিয়ে আসবো। তো যাই হোক, এই দেখো বিকালবেলায় বসে পড়েছি চপ মুড়ি নিয়ে, আজকে বিকালে সন্ধ্যের টিফিন আমাদের। তো কেমন লাগলো আমার ভিডিও অবশ্যই জানিও, ভিডিওটা বেশি বড় করতে পারলাম না। আর তোমাদের যদি আরও কোনো মানে তোমরা যদি বলো তাহলে ভিডিও কিন্তু আমি আরও বড় করে দেবো।